বিভিন্ন ধরনের ইঞ্জিন খোলার যে র্যাচেটস ব্যবহার করা হয় বা যন্ত্রাংশ ব্যবহারে সেইগুলো এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা মেশিনকে জানা এবং এর প্রত্যেকটা যন্ত্রাংশকে জানা এবং তাদের কাজ কি কাজ করছে, কেন তারা এখানে ফিটিং রয়েছে, সমস্ত কিছুই এই ট্রেডে শেখানো হয়। স্টার্ট করছি। এর মধ্যে অন্যতম ট্রেড, যে ট্রেডটি নিয়ে পড়াশোনা করলে 1 বছর পরেই তোমরা রেলওয়ের লোকো পাইলটের জন্য অর্থাৎ এএলপি অথবা টেকনিশিয়ানের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ একমাত্র ট্রেড, যেই ট্রেডটি থেকে আইটিআই 1 বছর আইটিআই পড়াশোনা করে তোমরা রেলের লোকো পাইলটের জন্য আবেদন করতে পারবে। আজকে আমরা সেই ট্রেডের ওয়ার্কশপে এসে হাজির হয়েছি। তোমাদের দেখাবো বিস্তারিত এই ওয়ার্কশপে কি কি আছে এবং এই ট্রেডে কি কি পড়ানো হয়, কোন কোন বিষয়ে পড়ানো হয় এবং এই পড়ানোর সময় কি কি যন্ত্রাংশ বা কি কি যন্ত্রপাতি দরকার হয়। তোমাদের সঙ্গে রয়েছি আমি ইলেকট্রিক্যালের প্রশিক্ষক রাজু রায়। আজকে আমরা আলোচনা করব আইটিআইয়ের 1 বছরের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড, ডিজেল মেকানিক অথবা মেকানিক ডিজেল। আমরা আজকে রয়েছি মেকানিক ডিজেল ট্রেডের ওয়ার্কশপ। ট্রেডটি নিয়ে পড়াশোনা করতে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে সায়েন্স থাকতে হবে। অর্থাৎ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে সাবজেক্ট হিসেবে ম্যাথমেটিক্স, ফিজিক্স এবং লাইফ সায়েন্স থাকতে লাগবে, তবেই তোমরা এই ডিজেল মেকানিক ট্রেডের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে ন্যূনতম 14 বছর। 14 বছরের পরেই তোমরা এই ট্রেডের জন্য আবেদন করতে পারবে। আজকে আমরা এই মেকানিক ডিজেল ট্রেডেই বিস্তারিত আলোচনার পর্বে তোমাদের দেখাবো কি কি যন্ত্রাংশ রয়েছে এবং এর সিলেবাস কি। তার পূর্বে বলে রাখি যে এই ট্রেডটি নিয়ে 1 বছরের পড়াশোনা করলে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে টেকনিশিয়ান রূপে জব করা যায়। দুটো সবথেকে ভালো জায়গা, সেটা হচ্ছে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন, যেখানে অনেক বেশি ভ্যাকান্সি বেরোয় ডিজেল মেকানিকের জন্য। আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে রেল, অর্থাৎ রেলের লোকো পাইলট, ট্রেন চালক বা টেকনিশিয়ান। এই দুটি জায়গায় সবথেকে বেশি ডিজেল মেকানিকের ট্রেডের ভ্যাকান্সি রয়েছে। এছাড়াও ইসরো, ডিআরডিও, আরও অন্যান্য যে ডিপার্টমেন্টগুলি রয়েছে যেখানে টেকনিশিয়ানের প্রয়োজন হয়, সেখানে এই ডিজেল মেকানিক ট্রেডের রিক্রুটমেন্ট প্রকাশিত হয়। এছাড়াও তোমরা বিভিন্ন কারখানা থেকে শুরু করে গাড়ির যেখানে মেরামত করা হয়, যেখানে গাড়ি অ্যাসেম্বল করা হয়, বিভিন্ন ধরনের কার অ্যাসেম্বল, কার মেনটেন্যান্স, এই রিপেয়ারিং, এই জায়গাগুলোতে তোমরা এই ট্রেডটি নিয়ে 1 বছর পড়াশোনা করার পরেই জব পাবে। তো চলো আমরা একে একে দেখি যে এই ট্রেডের মধ্যে কি কি যন্ত্রাংশ রয়েছে এবং কোন কোন যন্ত্রাংশ দ্বারা কি কি কাজ করানো হয় বা এই ট্রেডের সিলেবাসে কি রয়েছে প্র্যাকটিক্যালের জন্য। তো আমরা একে একে দেখব। দেখো, যে কোনো ট্রেডেই এটা হচ্ছে পিলার ড্রিল মেশিন। যে কোনো ট্রেডে, আইটিআইয়ের যে কোনো ট্রেডে পিলার ড্রিল মেশিন থাকাটা আবশ্যিক এবং এটা আইটিআইয়ের যতগুলো ইঞ্জিনিয়ারিং ট্রেড রয়েছে সব ট্রেডেই এই পিলার ড্রিল মেশিন দেখা যায়। এরপরে আমরা দেখব গ্রাইন্ডার মেশিন। যখনই আমরা এই ট্রেড নিয়ে পড়াশোনা করব, অবশ্যই প্রত্যেকটি ট্রেডে, ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে গ্রাইন্ড মেশিন ম্যান্ডেটরি থাকেই। এছাড়া এই ট্রেডটির জন্য বিশেষ করে রয়েছে একটি যন্ত্রাংশ যেখানে বিভিন্ন ধরনের গ্রেপিং করানো হয়। অর্থাৎ যে মেটালগুলো রয়েছে সেই মেটালগুলোকে যখন আমরা কাজ করি ডিজেল মেকানিকের ট্রেডগুলিতে, তখন সেটা গ্রিপিং করানো হয়। ইঞ্জিন চালু করার জন্য হাই অ্যাম্পিয়ার দরকার হয়, স্টার্টিং কারেন্ট হেভি অ্যাম্পিয়ার দরকার হয়, সেই জন্য এইখানে একটি পাওয়ার সাপ্লাই রয়েছে। এছাড়া এখানে দেখছো ডিজেল মেকানিক অর্থাৎ বা মেকানিক ডিজেল, এটা একটা অটো ইঞ্জিনিয়ারিং ট্রেড। অটো ইঞ্জিনিয়ারিং কি? অটো মেকানিক্যাল, অর্থাৎ গাড়ি, কার সম্পর্কে বা ইঞ্জিন সম্পর্কে পড়ানো হয়। তো সেখানে ইঞ্জিনের পরিষ্কার থেকে শুরু করে ইঞ্জিনের যে আমাদের এখানে রয়েছে কম্প্রেসার, এই কম্প্রেসারটা সেই কাজটা করে। এছাড়া আরও অন্যান্য টুল কিট রয়েছে। একটি সর্বপ্রথম বেসিক যে ডিজেল মেকানিকের ট্রেড, সেখানে একটা ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। আমাদের অনুষ্ঠান বাড়িতে ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য ডিজেল ইঞ্জিন ইউজ হয়, মাঠে পাম্প সেটে ডিজেল ইঞ্জিন ইউজ হয়, আরও অন্যান্য জায়গায় এই মেকানিক্যাল পাওয়ার আউটপুট দেওয়ার জন্য ডিজেল ইঞ্জিন ইউজ হয়। এখন যারা এই যে
ডিজেল মেকানিক ট্রেড নিয়ে পড়বে তারা এই পুরো মেশিনটাকে খুলে এই মেশিনটা কি কি যন্ত্রাংশ দিয়ে তৈরি, কি কি যন্ত্রাংশ রয়েছে, কিভাবে কাজ করে, অর্থাৎ তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি, স্ট্রোক কি, বোর কি, সিসি কি, এই সমস্ত কিছু এই মেশিনটার সম্পর্কে সে জানবে এবং মেশিনের কোথায় কোন পার্টস লাগে, কি ধরনের নাট লাগে, সমস্ত কিছু। অর্থাৎ তোমরা যারা ডিজেল মেকানিক সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এবার আমরা আসি, এইখানে দেয়া রয়েছে কার্বোরেটর। এগুলো হচ্ছে কার্বোরেটর, অর্থাৎ ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য এইটা ব্যবহার করা হয়। এই পিছনটা দেখলেই বুঝতে পারবে এইগুলো হচ্ছে ইঞ্জিনে বিভিন্ন ধরনের যে গাড়ির ইঞ্জিনগুলো হয় সেই গাড়ির ইঞ্জিন কীভাবে ঠান্ডা থাকে, অর্থাৎ কুলিং সিস্টেমের জন্যই কার্বোরেটর ব্যবহার করা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে ডিজেল মেকানিকের। এই সমস্ত ইনস্ট্রুমেন্টের নাম, স্পেসিফিকেশান, অর্থাৎ কোন ইনস্ট্রুমেন্টটা কত সাইজের, কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হবে, এই সমস্ত কিছু এই ট্রেডে শেখানো হয়। এখানে একটা গ্রাউলার রয়েছে, এটা ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টে কাজে লাগে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের কাজে লাগে, অর্থাৎ এখানে গ্রাউলার কী কাজ, এই যে ডিজেল মেকানিক ট্রেডের গাড়ি স্টার্ট করার সময় যে কয়েল থাকে বা ইঞ্জিনের ক্ষেত্রে যে কয়েলগুলি ইউজ করা হয় সেই কয়েলটি ঠিক আছে কিনা সেই জন্য একটা ইনার একটা আউটার গ্রাউলার এখানে রয়েছে। এছাড়া তোমরা দেখছো গ্রিজার মেশিন, এখান দিয়ে গ্রিজ পাম্পিং করা হয় বিভিন্ন যন্ত্রাংশে। এখানে রয়েছে সব মেকানিক্যাল টুলস, অর্থাৎ একটা গাড়ি খোলার জন্য বা মেজারমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করা হয়। সেইটা আউটার ক্যালিপার, এটা ইনসাইড, এটা ডিভাইডার। গাড়ির যে সারাই কারখানা অর্থাৎ গ্যারেজ হয় সেই গ্যারেজে যা যা যন্ত্রাংশ থাকে তোমরা এই ট্রেডে সমস্ত সেই ধরনের যন্ত্রাংশ দেখতে পাবে। এখানে একটা প্রেসার গেজ রয়েছে, অর্থাৎ প্রেসার মেজারমেন্ট করে। এখানে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে, এগুলো গাড়ির যে খোলা বা বিভিন্ন ধরনের ইঞ্জিন খোলার যে র্যাচেটস ব্যবহার করা হয় বা যন্ত্রাংশ ব্যবহারে সেইগুলো এখানে দেওয়া রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এখানে রেঞ্জ রয়েছে, ডবল এন্ডেড, রিং স্প্যানার, বিভিন্ন ধরনের স্প্যানার বা রেঞ্জ রয়েছে। এছাড়াও এখানে আরও যন্ত্রাংশ রয়েছে। এই সমস্ত যে যন্ত্রাংশ, এই প্রত্যেকটি যন্ত্রাংশ সম্বন্ধে তোমাদের জানতে হবে, প্রত্যেকটি যন্ত্রাংশ সম্পর্কে জানতে হবে এবং যন্ত্রাংশের কী কাজ, কী নাম, এই 1 বছরের পড়াশোনায় সমস্তটাই শিখতে হবে। সঙ্গে গাড়ি অ্যাসেম্বল থেকে শুরু করে এখানে আমরা একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি। এই ইঞ্জিনটা কিভাবে কাজ করে, অর্থাৎ একজন যখন ডিজেল মেকানিক নিয়ে পড়াশোনা করে তখন সেই ডিজেল মেকানিকের এই ইঞ্জিনটাকে তাদের খুলতে হবে। খুলে কোনখানে কোন যন্ত্রাংশ রয়েছে আমি বলবো একটু দেখানোর জন্য, এখানে নিয়ে আসুন। এই ইঞ্জিনটা পুরোটাই খুলতে হবে, খুলে এই ইঞ্জিনটা কিভাবে কাজ করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। একজন ডিজেল মেকানিকের ট্রেডের যে স্টুডেন্ট তাকে শিখতে হয়, বুঝতেই পারছো। এরপরে আমরা দেখাবো এখানে একটি গাড়ির ইঞ্জিন রয়েছে। এই যে একটা গাড়ির ইঞ্জিন রয়েছে, একটা বড় কারের ইঞ্জিন। এই কারের ইঞ্জিনে কোথায় কি রয়েছে, কিভাবে এটা কাজ করে, এর অয়েল কিভাবে কাজ করে, স্ট্রোক বোর কিভাবে কাজ করে, কত সিসির ইঞ্জিন, কত পাওয়ার জেনারেট করবে, যদি এই ইঞ্জিনটা খারাপ হয় সেক্ষেত্রে কী সমস্যা, কী কারণে খারাপ হতে পারে, এই সমস্ত কিছুই এই ট্রেডে শেখানো হয়। এবং শুধু শেখানোই হয় না, এর সাথে সাথে হাতে কলমে প্র্যাকটিক্যাল করানো হয়। এই প্রত্যেকটা মেশিনকে জানা এবং এর প্রত্যেকটা যন্ত্রাংশকে জানা এবং তাদের কাজ কি কাজ করছে, কেন তারা এখানে ফিটিং রয়েছে, সমস্ত কিছুই এই ট্রেডে শেখানো হয়। এইখানে আরও বড় একটা ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটা এখানে আমরা স্টার্ট করছি। এই যে একটা বড় ইঞ্জিন রয়েছে ডিজেল ইঞ্জিন, 6 সিলিন্ডার ইন রানিং কন্ডিশন, মানে
এই যে ইঞ্জিনটা রয়েছে, এই ইঞ্জিনটা কিভাবে চলে, এই ইঞ্জিনটার কি কি পার্টসপত্র রয়েছে, কিভাবে কাজ করে, ইঞ্জিনগুলোর কোথায় কোন যন্ত্রাংশ লাগানো আছে, এটা একটা ডিজেল মেকানিকের স্টুডেন্টকে খুলতে হবে। খুলে তারা এই প্রত্যেকটা পার্টসকে দেখবে এবং আমাদের কাছে বাইরে রাখা আছে একটা খারাপ ইঞ্জিন, সেই ইঞ্জিনগুলো খুলে খুলে দেখা এবং দেখে সেই ইঞ্জিনটাকে সারানো, মেরামতি করা। এইটা শুধুমাত্র হাতে কলমে করা নয়, সাথে তার থিওরিটিক্যাল জানা যে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে, সেই যন্ত্রাংশগুলো কী কাজ করে এবং তার প্রিন্সিপাল কি, কেন এটা ব্যবহার করা হয়েছে, এইটা সম্পূর্ণভাবে জানা। গাড়ির মানে ডিজেল মেকানিক মানে শুধু ডিজেলই শিখবে এরকমটা বিষয়টা নয়। ডিজেল মেকানিক মানে হচ্ছে যে ইঞ্জিন কিভাবে কাজ করে, পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে। এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, একটা 4 স্ট্রোক অ্যাসেম্বলিং উইথ ফল্ট, এই ইঞ্জিনটা কিভাবে কাজ করে, এইগুলোই ডিজেল মেকানিকে শেখানো হয়। এবং এইখানে দেখতে পাচ্ছ যে তোমরা ডায়ালিং রয়েছে, বিভিন্ন ধরনের স্পিডোমিটার রয়েছে, আরপিএম মিটার রয়েছে, টেকোমিটার রয়েছে। এই যে এই মিটারগুলো কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, এর কিভাবে ইনস্টলেশন হয়, সমস্ত কিছুই এই ডিজেল মেকানিক ট্রেডে শেখানো হয়। শেখার পরে তোমরা যে কোনো ইন্ডাস্ট্রিতে বা গভর্নমেন্ট যে জায়গাতে গিয়ে নিজেরা কাজ করতে পারবে, নিজে হাতে করতে পারবে এবং তার সম্পর্কে জানতে। তাছাড়াও তোমরা যদি চাও নিজেদের বিজনেসও করতে পারো, অর্থাৎ 2 হুইলার 4 হুইলার প্রথমে কোথাও কাজ করলে তারপরে নিজের একটি গ্যারেজ খুললে সেই গ্যারেজে কাজ করা এবং নিজের বিজনেস তৈরি করা। 1 বছরের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড, যে ট্রেডের পড়াশোনা করলে রেলের চাকরি পাওয়া যায়, অর্থাৎ রেলের অন্য কোনো ট্রেড নেই, খুব একটা ট্রেড নেই যে ট্রেডগুলি 1 বছর পড়াশোনা করার পরেই তুমি লোকো পাইলটের জন্য আবেদন করতে পারবে। কেবলমাত্র ডিজেল মেকানিক, আরও কয়েকটা ট্রেড রয়েছে যেগুলো 1 বছর নিয়ে পড়াশোনা করার পরেই তুমি লোকো পাইলটের জন্য আবেদন করতে পারবে। সুতরাং বুঝতেই পারছো ডিজেল মেকানিক ট্রেডটা কত ইম্পর্ট্যান্ট ট্রেড। এবং তার সাথে সাথে যারা কাজ শিখবে বলে ডিজেল মেকানিকে ভর্তি হবে, বা 2 ধরনের স্টুডেন্ট থাকে, একটা হচ্ছে যারা পড়াশোনা করে চাকরি করার মেন্টালিটিতে থাকে, আরেক ধরনের স্টুডেন্ট হচ্ছে যারা কাজ শিখে, অর্থাৎ এখানে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল শিখে তাদের নিজের জীবনে একটা ভালো জায়গা তৈরি করা, বিজনেস তৈরি করা। তো এইটার জন্য আমি অবশ্যই বলবো যারা এই ট্রেডটা সম্পর্কে দেখেছো, আমার ভিডিওটা দেখছো বিস্তারিত, তারা অবশ্যই ডিজেল মেকানিক ট্রেড নিয়ে আরও বিস্তারিত দেখো। চাইলে ভর্তি হতেই পারো, খুব কম খরচে ডিজেল মেকানিক ট্রেডে পড়ানো হয়। তোমরা যদি গভর্নমেন্ট চান্স পাও তো খুব ভালো, যদি না পাও তো প্রাইভেট অনেক কলেজ রয়েছে বা পিটিপি মোডের অনেক কলেজ রয়েছে, যে কলেজগুলিতে ডিজেল মেকানিক ট্রেড খুব ভালোভাবে শেখানো হয় এবং এই প্রত্যেকটি যন্ত্রাংশ সম্বন্ধে জানানো হয়। তাছাড়াও তোমাদের হাতে কলমে কাজ শেখার জায়গা রয়েছে আইটিআই। সুতরাং জীবন গড়ে তোলার জন্য আইটিআইয়ের ডিজেল মেকানিক ট্রেডটা অন্যতম বেস্ট ট্রেড আমি বলে মনে করি। তো তোমাদের যদি কোনো কমেন্ট করার জায়গা থাকে অবশ্যই আমাকে জানাবে, তোমরা আর কি কি জানতে চাও ডিজেল মেকানিক ট্রেড সম্পর্কে, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে দেব। আজকে এই পর্যন্তই।